জায়গা হয়েছে, গেট বলো বা ডিলিট বলো বা পোস্ট বলো, কারো কিছু ডাউট রয়েছে কি? ম্যাম এই ফর্মটা অ্যাপেন্ড ইউজ করলে কোনো নিচ্ছে না। তার কারণ হচ্ছে এটা লোকাল সার্ভারে বাইনারি ফরম্যাট ও বোঝে না। লোকাল সার্ভারের ক্ষেত্রে ইমেজ আপলোড হয় বেস 64 ফরম্যাটে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। ডেটাবেসের জন্য বাইনারি ফরম্যাট চায়, বা ওটাকে বিসেন ফরম্যাট অ্যাকচুয়ালি বলে, বাইনারি জেসন ফরম্যাট। সেটাই যখন লোকাল এপিআই হয় তখন বেস 64 ফরম্যাট হয়। তো প্রত্যেকের ফরম্যাটটা আলাদা, দ্যাটস ওয়াই তোমার ফর্ম ডেটা ওভাবে করলে এখানে হবে না। স্ক্রিন শেয়ার করে দেবেন? একদম এডিট হয়ে যাওয়ার পরই দেখবো। এখানে ইমেজ আপলোডটা একটু দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ইমেজ বলে না, একটা ফাইল আপলোড অ্যাকচুয়ালি। সুমন জয়েন হয়ে গেছো? দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এখানটাতে যখন কাজ হয়, মানে যদি লোকাল এপিআই হয়, লোকাল এপিআই এর ক্ষেত্রে সেটা কাজ করে ফাইল রিডার দিয়ে। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, যদি তোমার ফেক এপিআই হয় সেখানের ক্ষেত্রে কোনোভাবেই ইমেজ যাবে না, ফেক এপিআই ইমেজ পাঠানোই যায় না। যদি অরিজিনাল এপিআই হয় তাহলে সেটা সবসময় বাইনারি ফরম্যাটে ডেটাকে পাঠাতে হয়, যেটাকে আমরা বাইনারি জেসন ফরম্যাট বলবো। তো তার জন্য আমার ওই ফর্ম ডেটা বলে যে প্রিডিফাইন্ড ক্লাসটা আছে তার হেল্প নিতে হয়, সেখানে অ্যাপেন্ড করতে হয়। কিন্তু যদি সেটা লোকাল এপিআই হয়, লোকাল এপিআই বাইনারি ফরম্যাট বোঝে না। লোকাল এপিআই যেটা বোঝে সেটা হচ্ছে বেস 64 ফরম্যাট। তাহলে সেটার ক্ষেত্রে কিভাবে কাজ করা যায় সেটাকে একটু দেখাই। আচ্ছা, আমার ইমেজের ফিল্ডটা হলেই চলবে। এখানের ক্ষেত্রে কনসেপ্টটা একই, অন চেঞ্জের ক্ষেত্রে যেভাবে তুমি নিয়ে কাজ করছিলে এটা একই। আমি হ্যান্ডেল ইমেজ বলে উপরে একটা আলাদা করে যেমন সেট ইমেজ হয় সেরকম করে একটা বানিয়েছি, আর ওটাতে ইভেন্ট ডট টার্গেট ডট ফাইলস দিয়ে কাজ করছি। তুমি যদি মনে করো ওই আগের মতো এখানে একটা ইমেজ হ্যান্ডলার রাখবে, তার ভেতরে ইমেজটাকে আপ করবে, সেটা তুমি করতে পারো। বাট এখানে আমি ডিরেক্টলি কাজটা করেছি, হ্যান্ডেল ইমেজের কাছে ইভেন্ট ডট টার্গেট ডট ফাইলস পাঠাচ্ছি। এবার দেখাই হ্যান্ডেল ইমেজ ওটাকে রিসিভ করার পর কি কাজ করছে। এখানে মেইন কনসেপ্ট যেটা কাজ করে সেটা ফাইল রিডারের থ্রুতে করে, এটা প্রিডিফাইন্ড ফাইল রিডার। তার একটা অবজেক্ট এসছে, এই অবজেক্টটা ইভেন্টের উপর কাজ করছে, ওই জন্য অ্যাড ইভেন্ট লিসনার মেথডটা এসছে, যেটা জাভাস্ক্রিপ্টের একটা মেথড। ও কি কাজ করে, অন लोडिंग लोड पहले बैठ जाओ उसके बाद हम मशीन ला रहे हैं सब प्लेट रिपीट। এর ক্ষেত্রে কোনো অ্যাপেন্ড মেথড বলে কিছু আসে না। এর ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসনার। ইমেজ যদি লোড হয় তার রেসপেক্টে ও সেট ইমেজের কাজটাকে করে। অ্যান্ড ফাইল রিডার সেটাকে ওইটাকে ইউআরএল হিসেবে রিড করে। এটা প্রিডিফাইন্ড মেথড, আমি বানাচ্ছি না। এবার দেখতে একটু বিভৎস হয়, আমার কিছু করার নেই। ইমেজ আপ হলে দেখবে নাম দিয়ে এইভাবে জিনিসটা আসে, আর শুরুতেই দেখো বেস 64 ফরম্যাটের কথাটা লেখাই আছে। তো এটা দেখতে হয়তো ভীষণই ভয়ঙ্কর, কারণ ওটা কনভার্সনটা পুরো এখানটায় থেকে যায় ইউআরএল হিসেবে। বাট তুমি যখন এটাকে ডিসপ্লে করাবে তখন তো তুমি ইমেজের ইউআরএল হিসেবে করাবে, তখন কিন্তু এটা এত বড় আসুক আর যাই আসুক সেটা ম্যাটার করছে না। এটা এসছে, এটা পুরোটাই আছে, কিন্তু একটু সুবিশাল সাইজ হয়ে গেছে, এত বড় হয়। এটা একটাই লাইনে কিন্তু কোডটাই এত বড় কোড, তো এটা কিছু করার নেই। এটা তবে তোমার এটা কাজ প্রপারলি পুরোটাই হয়, এটা এমন নয় যে কাজটা কমপ্লিটলি হয়নি। এই আমি ওর মেশিনটা এনে দিয়ে নিই, ততক্ষণ কোডটা যারা ছিলে তখন কোডটা একবার একটু দেখতে থাকো।
এখানে ফাংশনটা তো এখানেই আছে, আর মেন কাজটা তোমার যেটা করছিলাম ইমেজের পার্টটা সেটা এখানে আছে। একটু কোডটা দেখতে থাকো, আমি রিপিট তো করবো এদের জন্য। ওই মেশিনটা নিয়ে আসি। আমি ঢুকলাম বলে চার্জ নিয়ে এই তো এখন আসলো এই তো এই ঢুকলো সেট ইমেজের জায়গায় ডট রেজাল্টটা ওটা কোথায় আছে? সেট ইমেজের জায়গায় ডট রেজাল্ট এটা ফাইল রিডারে প্রিডিফাইন্ড। তুমি ফাইল রিডারের ক্ষেত্রে যে ডেটাগুলো পাও যদি কনসোল ডট লগ করো, ওর ভিতরে রেজাল্টের থ্রুতে ওই ইমেজটাকে ফেচ করে আনে। কি ফরম্যাটিং থ্রুতে হচ্ছে না না, হয়ে গেছে তাহলে মেশিন সেট হয়ে গেছে। তাহলে এবার বলি, সেটা হচ্ছে এটা লোকাল এপিআই এর ক্ষেত্রে কিভাবে ফাইল আপলোড করা যায় তার কনসেপ্ট। লোকাল এপিআই এর ক্ষেত্রে তো আমাদের ফর্ম ডেটা ফরম্যাটটা নেবে না, তাহলে এখানে কিভাবে হয়, এখানে অ্যাকচুয়ালি বেস 64 ফরম্যাটে হয়, সেটার জন্য কি করতে হবে সেটাই ওদের দেখাচ্ছিলাম। তো এখানে ক্ষেত্রে ইমেজ যখন নিয়ে কাজ করছে তখন ওই ইভেন্ট ডট টার্গেট ডট ফাইলস যেভাবে নিচ্ছিল সেটাও একইভাবেই নিচ্ছে, ফাইল হিসেবে রিসিভ করছে। কিন্তু এখানে ক্ষেত্রে বিশেষত্বটা হচ্ছে এটা ফাইল রিডারের থ্রুতে কাজ করে। তো ফাইল রিডারের ক্ষেত্রে আগে সেট ইমেজটাকে করা রয়েছে, দেন ওটা এবার ওই ফাইলটা তো রিসিভ হয়ে গেছে, তার রেসপেক্ট এটা সেট আপ করে কাজ হয়। তো এখানে অ্যাকচুয়ালি এগুলো সবই প্রিডিফাইন, এবং এটা অন লোডিং, মানে যখনই ও এখানে কল হচ্ছে তখন তো কোনো একটা ফাইল লোড হচ্ছে, সেই রেসপেক্টও ফাইলটাকে রিড করা স্টার্ট করে দেয়, এবং সেই রিড করার যে রেজাল্টটা সেটাকে নিয়েই আমাদের সেট ইমেজে রাখতে হবে। আর ইউআরএল হিসেবে যাতে ওটাকে অ্যাক্সেস করতে পারি তার জন্য এই রিড অ্যাজ ডেটা ইউআরএল বলে এটা লেখা থাকে। এগুলো যে লেখা আছে ওটা কি কি কোনটা? লোড লেখা আছে এটা তো ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসনারের জাভাস্ক্রিপ্টের যদি তোমরা সেটআপ দেখো, আমি জানি না জাভাস্ক্রিপ্টে করেছো কিনা, আমি কথাটা শেষ করি প্লিজ। জাভাস্ক্রিপ্ট যখনই কোনো কাজ করে, ধরো তোমরা হয়তো এরকম দেখে থাকবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বলে, তারপর ধরো পার্টিকুলার কোনো একটা ফর এক্সাম্পল আইডি আছে, আমি নাম দিলাম হয়তো মাই আইডি। তার রেসপেক্টে আমরা কি কাজ করি, তার রেসপেক্টে যদি ক্লিক হয় তাহলে সেই রেসপেক্টে ফাংশনালিটি কাজ করে, রাইট? এখানে এইভাবে না লিখে ওটাকেই লেখা যায় এভাবে যে ধরো আইডিটা যেটা সেটা এটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেসপেক্টেই হলো, বাট ওই আমি ক্লিকের জায়গাটা একটু ভুল লিখলাম, ক্লিকটা ওভাবে লেখে না, মানে তারপরে ওটার ইভেন্টটা আসে, তো সেই জায়গাটাকে না করে এটাকে এভাবেই লেখা যায় ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কার উপরে অ্যাপ্লাই করতে চাও তাকে আইডেন্টিফাই করা হয়, দেন ওই ক্লিক ইভেন্টের যে পার্টটা আসছে সেটাকে লিখতে হয় ডট অ্যাড ইভেন্ট লিসনার দিয়ে।
লিসনার মানে ওকে যেন বলা হচ্ছে যে তুমি শোনো তোমার জন্য যে ইভেন্টটা আছে। এবার তার ক্ষেত্রে দুটো জিনিস ও রিসিভ করে, প্রথমটা হচ্ছে ইভেন্টের নামটা, আর সেকেন্ডটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন। ওই ইভেন্ট রেসপেক্টে ওকে কোন ফাংশন নিয়ে কাজ করতে হবে। তো এক্ষেত্রে এই ইভেন্টটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে ইমেজ লোড, যখন লোডিংটা হবে তার রেসপেক্টে এই কল ব্যাক ফাংশনটাকেও কাজ করবে, এটা ওখানে বলা আছে। লোডটা কি ম্যাম অ্যাজ আ আর্গুমেন্ট পাওয়া যাচ্ছে এটা? এটা ইভেন্ট, প্রি ডিফাইন্ড ইভেন্ট। তোমরা একটা কাজ করো, নর্মালি গিয়ে W3 তেই দেখো অ্যাড ইভেন্ট লিসনার বলে সার্চ করো, তাহলে তোমরা কাজটা ওখানে কিভাবে করে সেটা বুঝে যাবে। তারপর এটাকে দেখো, যেমন নাউস বা কিবোর্ডের জন্য একটা ইভেন্ট ক্লিক ইভেন্ট হয়, সেরকম এটা ইমেজের জন্য লোড ইভেন্ট। তাও আমি বলবো একবার সিনট্যাক্সটা প্লিজ দেখো। প্যারামিটার নিচ্ছে আর একটা কল ব্যাক ফাংশন। একটা কাজ করতে পারো, ছোট একটা রেজিস্ট্রেশন ফর্ম বানিয়ে ওটার উপরে অ্যাপ্লাই করতে পারো। কারণ আমি বলবো প্রোডাক্টেরটাকে এখন ঘেটো না, ওখানটা যদি করতে চাও জিনিসটা হবে না তা না, কারণ এখনো এডিটটা হয়নি, তো ওখানে ইমপ্লিমেন্টটা করতে গেলে কমপ্লেক্স হয়ে যাবে। তাই জন্য আমি বলবো প্রোডাক্টের ওখানে আর অ্যাড করো না। তোমাদের তো অথ বলেও একটা ফিল্ড বানিয়ে রেখেছিলাম, সেখানে ইমেল পাসওয়ার্ড আর ইউজার ইমেজ করে দাও, অথের ক্ষেত্রে করো। ওখানে তোমাকে আর ভিউটা পরে করো, আগে অন্তত এইটুকু আপলোড, ইমেজ আপলোড হচ্ছে সেটাকে দেখে নাও। Instance right, normal access.
कोई बात नहीं कोई बात नहीं বলি করেছি যদি মনটা ভেঙে যায় সেটাই হলো তো সেটাই তাড়াতাড়ি গেছে আজকে এই সময় হবে এই টাইম মেরা করতে আবার দেখতে কি হয়েছে সরি কি বলছিস বলো বলো শোনো কিছু বলে তো এটা হচ্ছে না ছেলে পেলে বাজারটা কি ভালো বলতে বলতো ইন্টারাকশন ভালো করে হ্যাঁ ডিপ তাহলে এত কিছু না মানে ইন্টারাকশন করে না আমরা স্টার্ট করে না আজকে রোজ এসে সেদিন নেই আর অতটা ফাংশন না ওই হ্যান্ডেল চেক করে শুকিয়ে গেছে না এই কি করে যাওয়া যায় ডাবল কি করে হ্যাঁ মানে একটা অফিস রেজিস্ট্রেশন ফর্ম করে দিয়েছি পাসওয়ার্ড পাসওয়ার্ড রাখি না মিলে রাখি হ্যান্ডেল চেঞ্জ forming dot handle forming dot change handle image handle target dot event target event dot target मैं रजिस्ट्रेशन कर दूंगा
হ্যাঁ সেটা নেই তো সেট ইমেজটা তো আমার একটা নেওয়া রয়েছে স্টেট। সেট ওয়ার্ডটা দেখে বুঝলে না এটা একটা স্টেট, ইমেজের স্টেট। আমার না স্ক্রিন শেয়ার করা আছে।
আন্দারলাল ওষুধ খেয়েছো কিছু? খাবার খেয়েছো তো সকালে? ইউস্টেটটাও দেখাতে হবে? একটা নর্মাল একটা নাম নিতে পারছো না তুমি? আইএমজি স্টেট সবসময় লাগবে তা না, বাট আমার সেট ইমেজ যদি না করি আমি কাজ করবো কি করে? তো সেট ইমেজ তো শুধু ফাংশন নিয়ে কাজ করা যায় না। আর ইমেজ তোমার এখানে তো কাজে লাগছে, এখানটার তলায় লাগতে পারে, তুমি যদি এটাকে প্রিন্ট করে দেখাও। আর আমি এটাকে প্রিন্ট করিয়েছি বলে ওটা দেখাচ্ছে। তুমি উইদাউট ভেরিয়েবল ফাংশন কি করে নেবে? স্টেট ইনিশিয়ালাইজেশন ছাড়া কাজ হবে না তো। কি কিনতে বললাম? ফার্স্ট এন্ড লাস্ট টাইম আমি ইউজার নেম নিচ্ছি, ইউজার নেম ইমেল পাসওয়ার্ড আর ইমেল। ওইখানে টাইপ করে দিতে হবে। সবই হবে না।
স্ক্রিনশটটা নাও তো, আমি তাহলে স্ক্রিনটা অফ করবো। কেউ একটা স্ক্রিনশট নাও না, তাহলে স্ক্রিন অফ করতে পারি। কনফ্লিক্ট হয়ে গেছে। ম্যাম এটা তো ফর্মিকে করার নির্দেশ।
আমরা তো ফর্মটা ফর্মিকে বানালাম। আমি তো বলিনি ফর্মিকে করতে, ফর্মিকে করলেও তো একই গল্প থাকবে, আলাদাটা কি আছে? মানে আলাদা আপনি অনচেঞ্জ নিয়ে করেছেন। একই তো কাজ আছে, তোমার অনচেঞ্জ নিয়েই তো কাজ হবে। সেখানটার ক্ষেত্রে সেট ফিল্ড ভ্যালুস দিয়ে তুমি কালেক্ট করবে, কালেক্ট করার পরে তারপর কাজটা করবে। আমি যদিও বলিনি, একবার উল্লেখ করিনি যে ফর্মিক দিয়ে করতে হবে। আমরা যে কনসোলে দেখতাম যে ফাইল হিসেবে দেখাতো, এখানে কি ওই পুরো ডেটা হিসেবে দেখাবে? এটা তো ইউআরএল এ কনভার্ট হয়ে গেছে, ফাইল হিসেবে যেটা দেখাতো না বাইনারি ফরম্যাটের ক্ষেত্রে দেখায়। আজকে এডিটটা শেখাবেন তো? তো আমরা এডিটে এবার বাকিগুলো যে ডেটাগুলো আছে ওগুলো তো ইমেজ অ্যাড করা নেই, আমরা ওটা এডিট করে আমি তো এই কারণেই তোমাকে বারণ করলাম প্রোডাক্টের মধ্যে ইমেজটাকে দিতে। তুমি এখন অথেন্টিকেশন তো আমি এডিট করছি না এখন, আমি আগে প্রোডাক্ট এডিট করব, তারপরে এটা এডিটে গল্পে আসবো। আমি যদি সবকিছু একসাথে বোঝাতে চাই তাহলে কি হবে বলো তো, জিনিসটা খিচুড়ি হবে, কারণ এডিটের প্রসেসটাকে তোমাকে আগে বুঝতে হবে, দেন ইমেজটাকে তুমি এডিট করো, তোমার সুবিধা হবে। এই কারণে আমি প্রোডাক্টে কোনো এডিটের গল্প রাখলাম না। আমি বললাম অথেন্টিকেশনের জায়গাটা ছিল না, তাহলে তুমি সেখানে ইমেজ আপলোড করো। এবার তুমি ক্লাউড অপারেশন পুরো শিখে গেছো, তখন যদি তুমি এখন ইমেজের উপর অ্যাপ্লাই করো তোমার কোনো অসুবিধা হবে না। কোনগুলো গো? এটা আমার আলাদা করে কন্ডিশন ছিল, কিছু কাজ ছিল সেই জন্য। আগের ব্যাকগুলো তো আমরা অনসাবমিটের মধ্যে করেছিলাম ফর্মেটের ক্ষেত্রে, এবার এখানে তো হ্যান্ডেল ইমেজ নিয়ে কাজ করছে আলাদা করে ইমেজ সেট ইমেজ নিয়ে। প্রথম কথা হচ্ছে আমি ফর্মিক করতে বলিনি, যখন তুমি ফর্মিক ভালো করে বোঝোনি। আর সেকেন্ড জিনিস হচ্ছে ফর্মিক করলে ফর্মিককে ফর্মিকের মতো করে তোমাকে হ্যান্ডেল করতে হবে। তুমি যদি সেট ফিল্ড ভ্যালু নিয়েও কাজ করো, সেট ফিল্ড ভ্যালু তোমাকে অ্যাকচুয়ালি যেটা দিচ্ছিল সেটা হচ্ছে পার্টিকুলার ওই ফিল্ডের ফাইলস রেসপেক্টে ভ্যালুটা, তখনও তোমাকে ওই ভ্যালুটা পেলে পরে ফর্ম ডেটা দিয়ে কনভার্সন করতেই হতো। তুমি অন সাবমিটের ভেতরে ফাইল ডেটারে কনভার্সন করবে সেটার ক্ষেত্রে, তাহলেই তো হয়ে যাবে। করে যে কনভার্সনটা হবে সেটাকে তোমাকে সাবমিট করাতে হবে।
তুমি জিনিসটার কমপ্লেক্সিটিটাকে বাড়িয়ে ফেলেছো। প্রোডাক্টের ভিতরে বলেছি কেন করেছো? আমি তো বলিনি আমি প্রোডাক্টটা দেখবো। তোমরা কেন কথা শোনা না আমি এটা বুঝতে পারি না। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা রিজন থাকে। আমি যখন বলছি প্রোডাক্টে বারণ কেন করেছিলাম, তার কারণ হচ্ছে আগের প্রোডাক্টগুলোতে সেভাবে ডেটা নেই। তাই জন্য এখন যদি তুমি ডেটা ইনসার্ট করো, প্রত্যেকটার মধ্যে ডেটাটাকে ইনসার্ট করতে হবে। এই কমপ্লেক্সিটিটা যাতে ক্রিয়েট না হয় তাই জন্য আমি শুরুতেই বললাম যে অথেন্টিকেশনের জায়গায় করো, প্রোডাক্টের জায়গায় করো না। আমি আমার জন্য কোনো ভালো দেখে বলিনি, তোমার কাজের সুবিধার জন্য বলেছি। তাহলে তুমি তারপরে প্রোডাক্টটা কি করে করলে কাজটা? মঞ্চের পেজটা আমার নেই তো সেটাই ক্রিয়েট করতে। বাড়িতে কেন কিছুই প্র্যাকটিস করো না? যেটুকু বলি তার বাইরে কাজে করো না। আমি বলে দিয়েছি বাড়িতে কাজ করতে না? আমার মনে হয় না আমি এরকম কোনো কথা বলেছি। এখন প্রোডাক্টের এখানে কাজ করবো, প্রোডাক্টে এবার যখন এডিট দেখাতে যাবো, আমি যেই ইমেজ এডিটটা ওর সাথে বলবো তখন তুমি কিন্তু ঘেটে ঘুটে ঘ ছাড়া কিছু করবে না। কিন্তু তার থেকে আমি যদি এডিটটা দেখিয়ে নিই তারপর বলি ইমেজটাকে এভাবে এডিট করা যায়, তোমার তখন বুঝতে সুবিধা হবে। একটা প্রোডাক্টে অ্যাড করলে হবে না, প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো জেসন সার্ভার মানেটা কি? অ্যারেতে আবার একটা থাকে না, এরকম হয়? আলাদা আলাদা করে দিয়েছো না, আমারটা আলাদা আর ইনফ্রন্টটা আলাদা, সেজন্য তোমার তো ইজিলি যেরকম আছে সেই সিস্টেমে আছে। প্রোডাক্টে হবে না কেন? প্রোডাক্টে করা যাবে, তবে তো কমপ্লেক্সিটি বাড়বে জিনিসটা। আমি তাহলে এখন এডিট বোঝাবো নাকি তার সাথে আমি এখন ইমেজেরও এডিট বোঝাবো? দুটো তো আলাদা ভাবে যায়। কথাটা এই জন্য ভালো করে শোনাটা খুব দরকারি। এখানেই হচ্ছে ইউটিউব চ্যানেলের সাথে এখানের তফাৎ। ইউটিউব চ্যানেল এটা দেখবে না, তুমি কিভাবে বুঝবে? ও ওর মতো করে জিনিসটাকে বোঝাবে। আর এখানে হচ্ছে সেটা হবে যেটাতে তোমার মাথায় জিনিসটা যাতে সেট হয়, তারপরে জায়গায় যাওয়া। কিন্তু তুমি সেটা ফলো যদি না করো তাহলে আমার কিছু করার নেই। অন সাবমিটের মধ্যে সাবমিট হবে? না 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 না, ও কাজটা দেখছিলাম, সাবমিট ওই on হ্যান্ডেল কাজটা submit এ করেছে, আলাদা। করে অন সাবমিটের মধ্যে সাবমিট হ্যান্ডেলটা ইউজ করেছে। হ্যাঁ, ও মেথড আলাদা করে বানিয়েছে। আমি ফর্মিকের ক্ষেত্রে কাস্টম অ্যাপ্লাই করে দেখিনি, এরা যদি খাও তখন দেখতে পারি। বাট বাকি যারা নর্মাল কাস্টম ফর্মে করছে তাদের কি ইমেজ আপলোড হয়েছে? সুন্দরলালের যদি ইমেজ আপলোড হয়ে থাকে তাহলে এখন লগ ইন করতে হবে না, একটা প্রোফাইল পেজ অন্তত বানাও যাতে ইমেজটাকে ফেচ করে ডিসপ্লেটা করতে পারো। ফেচিং এর ক্ষেত্রে কোনো তফাৎ নেই, ওটা নর্মাল ইউআরএল হিসেবেই আসবে, সোর্সে রেখে সেটাকে ডিসপ্লে করতে হবে। আমরা নরমাল ওই ইমেজ যেভাবে করি সেভাবেই হবে। এখানে কোনো ফোল্ডার পাথ লাগবে না, এটা তো ইউআরএলটাকেই ওর ভেতরে স্টোর করে রেখেছে, তুমি এসআরসি এর ভেতর ডিরেক্টলি ওটা দিয়ে দিতে পারবে।
ওকে ইমেজের লেভেলটা দেখো সেট ফিল ভ্যালুসটা এখানে পড়ো সেট ফিল ভ্যালুসটা না ঠিক আছে হ্যান্ডেল ইমেজ করেছো উপরে যাও উপরে হ্যান্ডেল ইমেজ করে সেটা অল করেছো না আমি কল করি কল করো যেখানটা আমি সেট ইমেজ লিখেছি না সেখানটা তুমি ফর্মে গেলে সেট ফিল ভ্যালুসটাকে একবার কল করো দেখি কি দিচ্ছে ম্যাম ফর্মে কি এটা বলতে হবে সাবমিট হয়ে গেলে ইমেজটা যেটা বলতে ফর্মে গিয়ে এটা তো ফর্মে কি না দেখাচ্ছো না এমনি সাবমিট হ্যান্ডেল ইমেজ এমনি সাবমিট হ্যান্ডেল যা আছে সেটা এমনিও কাজ করছে অন্যও কাজ করছে ইমেজটা বাড়ছে ওর কোথায় প্রবলেম হচ্ছে বলতো ফর্মকে বেস 64 এর ইমেজ আপলোড করা হচ্ছে ও হাফ ফর্মেট করেছে ওই ফিল্ডটা হাফ কাস্টম করেছে যেটা একেবারে চলবে না যেখানে একটা আছে মিক্সড ডিভিডের যে ইমেজটা একটা ফোল্ডার থাকে ডিভিডের যে অথেন্টিক আপ হয়ে যাবে না করলে চলবে অটোমেটিক আইডি দিয়ে লিখে দিতে হবে আরেকবার রিমুভ করে দেবো অথেন্টিক তাহলে এই যাকে যে হ্যান্ডেলটা বানান বলছি ইমেজের সেটিংস যেটা নিয়েছিলেন সেটিংস তোমার এখানে ট্যাগ করে তারপরে তো ফর্মই মানে ইনস্ট্যান্টে কাজটা আমি ট্রাই করছি না ফর্মটা তো নিজস্ব হয়েছে দেখতে হবে কাজ করছে এটা ক্লোজ করো সাইকেলটাকে বুঝতে পারছো কি বুঝতে চাচ্ছো চ্যানেল আপনার কোডটা দেখতে
আমি তেমন ইনফরমেশন দিতে পারছি অনেকে ক্ষেত্রে ফর্ম পেপার কাজ হয় বাট এটা ক্ষেত্রে সেটআপটা আলাদাভাবে কাজ করে এটা কাস্টম ফর্ম তাও একবার দেখছি যদি চেঞ্জ করা যায় আমি এটাই তোমাকে করতে চাইছি তোমার তো লেখা আছে আমি যে একটা করি ফিল্টারটা কমপ্লিট করবো ওটা উপরে যাচ্ছে এটা প্রোডাক্টে আছে কালকে আপডেটটা দেখাবো হ্যাঁ ওই বেরিয়ে যাবো চলে যাবো ফর্মিকের সেটআপে সেটা যাচ্ছে হয়তো যাবে না দেখতে হবে ফর্মিকের উপরে অ্যাপ্লাই করবো এমনি নিচ্ছি মাস তোমার নিয়ে নিচ্ছে সেট ফিল হয়ে গেলে এটা দিতে পারছি সেট ফিল হয়ে গেলে সেটা কমিউনিকেশন actually formula একটা নিজস্ব সেটআপ আছে মানে তার সাথে আবার আরেকটা সেটআপ দিয়েছি মানে ওর মধ্যে তোমার হচ্ছে
ম্যাম আসছি। ফর্মটা সাবমিট করলে ইমেজ তো ডাইরেক্ট নিয়ে নেবে। হ্যাঁ, ডেটা আমি একটা ডেটা বলে করেছিলাম, ওর মধ্যে প্রোফাইল ইমেজের মধ্যে ইমেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ইউস্টেট দিয়ে ইমেজ করেছি। এটা নতুন করেছি এখানে, যে ওই ইনপুটে আমরা তো ঢুকিয়েছিলাম, ওটা দেখলে বুঝতে পারবি। হ্যাঁ, এটা তো পোস্ট হচ্ছে, এপিআইটা হচ্ছে ওপরে এপিআই লিঙ্কটা, আর ডেটা এই হচ্ছে ডেটা, ডেটার মধ্যে যা আমরা ডেটা নিয়েছি সব স্টোর করেছি। এগুলো সব ইনপুট মানে হচ্ছে ইউস্টেট দিয়ে করেছি। ঘোরানোর জন্য কি বলে দেন, ডিসপ্লে প্লেস করলাম, প্রোগ্রামটাকে ঘোরানোর জন্য কি বলে দেন, এটা জিজ্ঞেস করতেছিলাম। রিভার্স বা কলার রিভার্স কি কি হবে এগুলোকে পরপর লাইন হয়ে নিচে ডিসপ্লে ফ্লেক্স তারপর রো তো করতে হবে হ্যাঁ, তো রুটে নর্মালি তো আছে কলাম হ্যাঁ, সেটা লেফট ডাইরেকশন কলাম এটা নর্মালি হয়ে যাচ্ছে, এটা তো খাচ্ছি কেন, ফর্মে কি এত কিছু লাগবে না, ফর্মে কি দরকারই হলো না, নর্মালি যখন এসছে বেস 64 ফরম্যাটিং এসছে, ফর্মে কি ক্ষেত্রে বাই ডিফল্টই বেস 64 আসছে, তাহলে এটা খাবো ফাইল রিডার পরে দরকার না, বাট ফাইল রিডার প্রসেসটা প্লিজ দেখে রাখো, বাই ডিফল্ট যদি এসে পড়েই দেখি।
পাঠাবো ওখান থেকে যাবো ধরো তোমার যেগুলো পাঠানো আছে তার নতুন যাচ্ছে ইমেজটা তো কি নামটা হচ্ছে ডেটা ফর্মিকে লাগবেই না জাস্ট নর্মাল ভাবে কাজ করো ফর্মিকে কোনো তোমার ওই লাগবে ফর্মিক বাই ডিফল্ট বেস 64 ফরম্যাট দিয়েছে না প্রোফাইল ক্রিয়েট করেছো হ্যাঁ প্রোফাইল ক্রিয়েট হ্যাঁ ক্রিয়েট করেছো আচ্ছা এটা করেছো তো দেখাও ডেটা স্টেট ডট প্রেফারেন্স ফর ইমেজ একটা অল্ট ওই জায়গাটাতে যাচ্ছে ভিজুয়ালি করে রেসপন্স তো আসে লগইন করছো লগইনে কোনো কন্ডিশন হবে কি লগইনে কিছু পাঠিয়েছো লগইনে এমনি আমি ওই গেট মেথড দিয়ে একটা কাজ করবে অথেন্টিকেশন যারা আসলে একবার রিমুভ করবে করে যাও ডেটাবেসে যাও db.json তিনটে ছিল তিনটে তো ছিল আমি একবার ফ্রেশ দিয়েছি সবকটাই সমস্ত আমার পক্ষে বুঝতে অসুবিধা হচ্ছে স্যার এবার আপলোড হতেই পারে ডিফাইন করে দরকার হ্যাঁ ভ্যালু আরে ওটা তো লাইভ টেস্ট করছো ওটা তোমার একই ব্যাপার ছিল না এরকম হতে পারে ছবি ডিসপ্লে হবে এটা তোমার কি খবর কিছু খাবার কখন আছে সেটা বলুন আমার কাজ হয়েছে তুমি তো অথেন্টিকেশনের জায়গায় পাঠাবে সেটা কোথায় ফাঁকি দাও ফাঁকি দেবো আমার কিছু করার নেই আমার কাজ হবে এখানে তুমি এন্ড নিয়ে কাজ করতে
জীবনে কোনো যাবে না তো প্রোডাক্টটা ঢুকিয়ে বসে যাবে বলে পাঠিয়ে দিই আমি কপি করে স্ক্রিনশট শুধু ইমেজ পাঠাবো তাহলে বাকি ডেটা কালেক্ট করে আমি লাভ নেই এখানে ভ্যালু দিয়ে করছি যতক্ষণ ধরে ডেটাগুলোকে কালেক্ট করলে সেটা করে আমার লাভ কি হলো পয়েন্ট তো রানিং রয়েছে কোনো অসুবিধাই নেই পাঠাবে কি কি কালেক্ট করেছো প্রত্যেকটা তুমি এতগুলো স্টেট বানিয়েছো ইন্টারভিউতে ফার্স্ট টাইম বলবো তুমি তো অপটিমাইজেশনই জানো না আউট তোমার সুবিধা দিয়ে কোড চলে না কোড চলে কোড অপটিমাইজেশন দিয়ে এক্সেস স্টেট রাখা কোড অপটিমাইজেশনের ক্ষেত্রে প্রবলেম খুব দরকার না হলে ডিফারেন্ট স্টেটে কাজ হয় না প্রথম কথা এটা ভুল প্রসেস তোমার সুবিধা দিয়ে কেউ কাজ করবে না এখানে আর প্রত্যেকটা ভ্যালু আগে প্রিন্ট করে দেখার কথা তুমি আগে অ্যাক্সেস নিয়ে বসেছো কি করতে তোমার ভ্যালু এসছে কিনা তুমি জানো জানোই তো না তাহলে এগুলো করছো কি করতে খুব সুবিধা হলো 3 খানা লিখতে হলো ভীষণ সুবিধা কাজের ক্ষেত্রে নিল না তো ইমেজে নিল না তো তুমি বাকি কাজ করেছো কি করতে হ্যালো ভ্যালু অ্যাট্রিবিউট আছে কেন তোর তো ফরম্যাট নেই তো সেখানে ভ্যালু অ্যাট্রিবিউট কি কাজ করছে তুমি প্রত্যেক ফিল্ডে ভ্যালু দিয়েছো না না সেটা তো ফরম্যাটে লাগে এখানে তো লাগে না তুমি দুটো খিচুড়ি বানিয়ে নিজের মতো কি তৈরি করেছো আমি জানি না কোনোটা কোনো লজিকে কাজ করছে না এখানে সেটিংস আছে নিচে আমি সেটিংস দিই তো নিচে বেসিক্যালি ওখানে সিলেক্ট করে আসলে মেইন নিচে জিনিসটা মানে করেছে এটা হ্যান্ডলিং ইনপুট ফিল্ডে যাচ্ছে
সবার জন্য বলছি, হ্যাঁ, অহেতুক এক্সট্রা স্টেট ক্রিয়েট করবে না। আমি রাজস্বীটাই মাত্র চেক করতে গেলাম, রাজস্বী প্রত্যেকটা ফিল্ডের জন্য একটা করে স্টেট বানিয়েছে, ইউজার নেমের একটা, ইমেলের একটা, পাসওয়ার্ডের একটা। এক্সেস স্টেট ইউজ করা দ্যাট মিন কোড কমপ্লেক্সিটি বাড়ানো, আর কোড কমপ্লেক্সিটি বাড়ানো মানে কোডের অপটিমাইজেশনের ক্ষেত্রে প্রবলেম হওয়া। কোড শুধু লিখলে হয় না, কোড প্রপার অপটিমাইজ করাটাও দরকারি। রোহিত, আমি তোমাদের সাথেই কথা বলছি, কি বললাম বলো তো? তুমি বললে, তোমার পাশের জন কিন্তু বললো না। আমি কিন্তু শুরুতেই বললাম সবার জন্য বলছি, তাহলে আলাদা আলাদা করে নাম উল্লেখ করে বলতে হবে? বন্ধুর হয়ে সাপোর্ট করে বন্ধুকে বাঁচিয়ে লাভ নেই। আমি এখানটা বসলে পরেও কে কি করছে সবার উপর নজরটা রাখি। সেটা আজকে কমজন আছে, অন্যদিন বেশি জন আছে দিয়ে কাজ না। কোডিং এমন একটা বিষয়, সেখানে শুধু লিখে দিলে কাজ হয়ে যায় না, তার কিছু রুলস আছে, রেগুলেশনস আছে, সেগুলো যে যত মেনটেন করতে পারে তার কোড তত বেটার হয়। যেটা শেখার জন্য তোমরা এখানে এসছো, তো সেটা যখন বলবো সেটা যদি নাই শোনো তাহলে আমার বলে লাভটা কোথায়? ইনস্ট্রাকশন ফলো করতে পারাটাও একটা শেখার জিনিস। না হলে তো তুমি যাবে একটা কোম্পানিতে, সেখানে কাজ হয়তো হয় কাস্টম ফর্মে, তুমি ফর্মিক করবে, সেখানে কাজ হয়তো হয় হুকস ফর্মে, তুমি করবে কাস্টম ফর্ম। কোম্পানি একদিন দেখবে, দুদিন দেখবে, তারপর দিন বাড়ি পাঠিয়ে দেবে, বলবো ও আমার কোম্পানির জন্য নয়, ও যে কোম্পানির জন্য ওকে সেখানে পাঠানো হোক। কারণ প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু রুলস থাকে, দ্যাট মিন ইউ হ্যাভ টু ফলো দ্যাট ইনস্ট্রাকশন। প্রত্যেকের নিজস্ব ফাইল ফোল্ডার স্ট্রাকচার থাকে, প্রপার কোড স্ট্রাকচার ফলো করেই টোটাল একটা টিম কাজ করে। তো সেটা কিভাবে শুনতে হয়, কিভাবে করতে হয়, সেটা যখন বলার চেষ্টা করছি তখন বোধহয় সেই কথাগুলো শোনাটা দরকার। নেক্সট টাইম যেন এই জিনিসটা আমাকে আর রিপিট করতে না হয়। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, কোড লেখার ক্ষেত্রে কোড অপটিমাইজেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তার মধ্যে প্রথম দুটো জিনিস যেটা ফলো করা খুব দরকার, সেটা হচ্ছে অহেতুক স্টেট নেব না। হ্যাঁ, এরার স্টেট আলাদা নিলাম, ইনপুট ফিল্ডের স্টেট আলাদা নিলাম, ঠিক আছে, কিন্তু তার বাদ দিয়ে দরকার নেই তাও আমি প্রত্যেকটা ফিল্ডের রেসপেক্টে স্টেট নিয়ে কাজ করছি, ইটস নট আ গুড প্র্যাকটিস। সেকেন্ড থিং, যত পারবে ইনলাইনে চেঞ্জ ইভেন্টের কাজ কম করবে। এই যে অন চেঞ্জ নিয়ে ইভেন্ট হ্যান্ডলারটা ওখানেই কল করলাম, করে ওখানটাতেই স্টেটটাকে আপডেট করলাম, যেখানটা একান্তই খুব দরকার সে সমস্ত জায়গা বাদ দিয়ে এই কাজটা করবে না। কেন? তাতেও কোডের কমপ্লেক্সিটি বাড়ে। কোড সিম্পল থাকতে হবে। থার্ড, কার এইমাত্র দেখে এলাম প্রচুর সোয়াল লেখা, মানে সুইট অ্যালার্ট। মাল্টি ইউজ করাটা কোডের জন্য গুড একটা কনসেপ্ট। তো সেখানে তুমি তো সোয়ালের জন্য আলাদা ফাংশন বানাতে পারতে, প্রত্যেকটা ক্ষেত্রে ওই ফাংশনটা শুধু কল হবে, প্যারামিটারাইজ ফাংশন হবে, মেসেজ ওখান থেকে যাবে, রেজাল্টের ক্ষেত্রে সাকসেস হবে, এরর হবে, কি হবে সেটা প্যারামিটার হিসেবে যাবে। তাহলে লাইন অফ কোড অ্যাটলিস্ট বোধহয় রোহিতার কোডেই দেখে এলাম, বোধহয় 3 জায়গায় বোধহয় ইউজ ছিল সোয়াল। 3টে জায়গায় মিনিমাম যদি 5টা করে লাইন থেকে 15 লাইনস আর দেয়ার। সেখানে তুমি যদি একটা জায়গায় ফাংশনটাকে বানিয়ে আসো, তাহলে সেখানে চলে গেল তোমার 5 লাইনস, আর এখানে 3টে লাইন, 8 লাইনসে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই জায়গাগুলো মেনটেন করাটা খুব দরকার। আমাদের এপিআই এর জায়গা চলছে মানে মেন ইম্পর্টেন্ট জায়গা চলছে, এখান থেকে এই প্র্যাকটিসগুলো আমাদের স্টার্ট হয়ে যাবে, সেটা সবার জন্য। আমি রাজস্বীর কোডটাকে সলভ হয়তো করে এলাম, বাট রাজস্বটাকে কমপ্লিট করতে হবে যেভাবে আমি বললাম সেভাবে, স্টেপ একটা রেখে। প্রত্যেক ফিল্ডে তোমার এখন 3টে ফিল্ড আছে, আমি ওখানে 25টা ফিল্ড দিলে 25টা স্টেট হতে পারে না, আমাকে সেটাকে মাথায় রাখতে হবে। স্প্রেড অপারেটর রিঅ্যাক্টিভ ভীষণভাবে ব্যবহার হয়, ভীষণভাবে, ওটা ছাড়া কোনো কাজ চলবে না। সো ব্যাড প্র্যাকটিস, সেটাকে ছাড়তে হবে। আর আরো একটা যেটা,
ওর কোডে দেখলাম ও কোডে সব কাজ করলো, console.log ই করেনি। তুমি জানছো কি করে তোমার কাছে ভ্যালু এসছে, তুমি ফার্দার কাজ করছো? তো অ্যাজ আ গুড কোডার console.log ইউজ করার প্র্যাকটিস রাখো, প্রত্যেকটা কাজ স্টেপ ওয়াইজ করার অভ্যাস তৈরি করো। আমাদের মোটামুটি আর ধরো 2 সপ্তাহ কি 3 সপ্তাহ পর রিডাক্স স্টার্ট হবে, রিঅ্যাক্টের আরেকটা মেন পার্ট। তো এগুলোকে ঠিক করে নিতে হবে, এটা সবার কোডের ক্ষেত্রে করতে হবে। সেই ওয়াইজ ক্রাড হয়ে গেল মানে প্রত্যেকের কাছে আমি চাইবো, আমি আজকে এডিটটা বোঝাচ্ছি, প্রত্যেকের কাছে চাইবো যে কোনো নিজের একটা টপিক চুজ করে তোমরা আমাকে একটা প্রজেক্ট বানিয়ে দেবে, যে প্রজেক্টটাতে এই সমস্ত ধরনের অপারেশনস গুলো শুধু থাকবে তা না, কোড স্ট্রাকচারটাও সেক্ষেত্রে আমি দেখবো যে তুমি সেটাকে কতটা মেনটেন করতে পেরেছো। তুমি সেখানে ফর্মিক রাখো, তুমি সেখানে এমনি ফর্ম রাখো, কিন্তু যখন ফর্মিকের কাজ করছো তখন শুধুই ফর্মিকের কাজ করো, আর যখন কাস্টম ফর্মের কাজ করছো তখন শুধুই কাস্টম ফর্ম করো। দুটোর খিচুড়ি বানিও না, যে কোনো একটাতে কাজ হয়। আর যেটা দেখে এলাম ফর্মিকের ক্ষেত্রে ফাইল রিডার লাগবে না, কারণ ফর্মিকে সেট ফিল্ড ভ্যালু বাই ডিফল্ট বেস 64 ফরম্যাটে নিচ্ছে। সেটা কাজ করে দেখলাম, এটা আমি নিজে আগে করিনি, আমি অ্যাপ্লাই করেই দেখলাম যেটা ডিরেক্টলি বেস 64 নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার ফাইল রিডার লাগবে না। কিন্তু নর্মাল ইমেজের ক্ষেত্রে সেটা ফাইলসের ক্ষেত্রে মাল্টি পার্টে নেয়, তো তখন ওই কনভার্সনটা বেস 64 এ হয় না, তাহলে সেটা আমাকে করতে হবে। ওটা মাল্টি পার্ট থাকলে সেটাকে তখন কম্পিউটার বা এরকম কনভার্সন লাগে, ফর্মিকে সেটা লাগবেই না, ফর্মিক ডিফল্ট ভাবে ওটা নিয়ে নিচ্ছে। এবার বলো সবার কি ইমেজ আপলোড পার্ট কমপ্লিট হয়েছে? এখন বিল্ড আপ চলছে, এখনো বিল্ড আপ চলছে, মানে কিসের build up চলছে? মানে ফর্ম বানিয়ে নিয়েছি, জাস্ট আপলোড করব। আচ্ছা, তোমার? আচ্ছা, রোহিতের ডান হয়ে গেছে, সুমনের ডান হয়ে গেছে, সুমনের তো ইমেজ ডিসপ্লেও হয়ে গেছে, সুদীপের ইমেজ ডিসপ্লেও হয়ে গেছে, রাজস্বীর ইমেজ ডিসপ্লে হয়নি, তাই তো? আমি এক্সিয়াসেরটা দেখতে যাচ্ছি, বাট তার আগে যেটা বলে যাই সেটা হচ্ছে এডিটের পার্টটাকে একটুখানি স্টার্ট করে দিয়ে যাই। এডিটের ক্ষেত্রে কি হবে, প্রথম কথা হচ্ছে যেখানে ভিউ হচ্ছে সেখানে করতে পারো, বা যেখানে ডিটেলস আছে সেখানে করতে পারো। প্রথম কথা হচ্ছে ক্রাড অপারেশনের ক্ষেত্রে সবচাইতে যদি কোনোটা বেশি খাটতে হয় সেটা হচ্ছে এডিটের ক্ষেত্রে। আপডেট কেন? কারণ আপডেটের ক্ষেত্রে দুটো স্টেপ থাকে, এক কাকে এডিট করব সেই ভ্যালুগুলোকে খুঁজে বের করা, দেন কি দিয়ে এডিট করব। আই রিপিট, আগে আমাকে খুঁজতে হবে কোন ভ্যালুটা এডিট হবে, দেন আমার নতুন ভ্যালু দিলাম সেটাকে সাবমিট করতে হবে। তার মানে ফার্স্ট কাজ ওই পুরনো ভ্যালুটাকে খুঁজে বের করা। তো যাদের হয়ে গেছে এক্সিএস এরর আসছে, ইমেজ আপলোডটা ডিসপ্লেটাতে একইভাবে হবে, ডিসপ্লেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি। তারা কি করবে, তারা এডিটের জন্য একটা পেজ বানাও, কম্পোনেন্ট বানাও, আর আইদার ডিটেলস পেজ থেকে এডিটে পাঠাবে অথবা তোমার ভিউ পেজ যেখানে অল ভিউ হচ্ছে সেখান থেকে। বাট যেটার ক্ষেত্রেই করো না কেন একটা বাটন থাকবে, ক্লিক করলে পরে ওর সাথে করে আইডি কে নিয়ে যাবে, আইডি নিয়ে এডিটের পেজে যাবে। তোমার কাজ হবে আইডিটাকে কালেক্ট করা, আর তারপর আইডি রেসপেক্টে যেভাবে সিঙ্গেল প্রোডাক্ট খুঁজেছিলে সেরকম ভাবে সিঙ্গেল প্রোডাক্টটাকে আগে খুঁজে বের করা, তারপরে স্টেপ তারপরে বলছি। आगे मनीष पहले ये काम कंप्लीट करो, उसके बाद उनमें एडिट कर लेगा उसको और करते আমি মনে জানি এটা করেছি দেখা হচ্ছে তারপর এই যে ডিটেইলস থেকে আইডি নিয়ে এডিটে পিছে ওখানে কি ফর্ম বানানো হচ্ছে না? ফর্ম তো হবে, আগে তুমি ফেচিং করে নাও তারপর মানে এখানে সেটা এডিটের হ্যাঁ এখানে বানতে পারো বা ডিটেইলস পেজ যেখানেই হোক, বাটনটা যখন ক্লিক করব ওর সাথে করে লিংক যখন থাকবে আইডি নিয়ে যাবে, আইডি নিয়ে এডিটে দিতে যাবে। বাটনটা ভিউ পেজে পাঠাচ্ছি, বাটনটা ভিউ পেজে দাও, ভিউ তো থাকতে পারে, সিঙ্গেল যেখানে প্রোডাক্ট আছে সেখানেও থাকতে পারে, তুমি যেখান থেকে এডিট করতে চাইবে। এখানে ইমেজটা তারপর যখন ব্যাকটা যখন করছি সেখানে অ্যাড করে দিলাম।
সাবমিটেড ভ্যালু রেসপেক্টে এসে হচ্ছে তোমার ইউজার আচ্ছা তোমার কি সার্ভারটা রানিং দেখো লিখেছো ওরা কানেকশন স্প্লিট করে নাও এখান থেকে তো স্প্লিট করা যায় এখানে কম্পিউটারে ক্লিক করো হয়ে গেছে সার্ভার রানিং না এজন্য ডাটা আছে এখন মুখস্থ করো না অবশ্য আমি ইসে করে নোটে করে রেখেছিলাম বারবার করতে হচ্ছে ফর্ম তো হবে ফর্ম ইউজও করা যাবে আমি ইউজ করতে চাইছি না হয়েছে ওটা তো চলছিল না জেসন সার্ভার ইমেজটা একটা স্ট্রিং এর মতো যাবে তুমি ওটাকে ইনিশিয়ালাইজেশনে অবজেক্ট না করে স্ট্রিং দিতে পারো বেস 64 ওটা স্ট্রিং রেসপেক্টে নিয়ে যাচ্ছে হুম সাবমিশনটা অবধি হলেই হলো আমার বলো তোমার প্ল্যানটা চলে গেছে Submitted value click আসছে
তো অত না না মানে এখানে এখানে প্রোডাক্ট করা আছে সেই মাল্টিপয়েন্টের রয়েছে মানে ফাইনালি দেওয়া হয়েছে মাল্টিপয়েন্টে যাওয়ার কথা না ওর তো সিস্টেম ফরম্যাট থেকে এটা হবে প্লিজ হ্যাঁ আমরা অ্যাক্সেস করার জন্য চিন্তা করি তো ফাইলটা দিলাম না তো বাই ডিফল্ট ভিডিও সিস্টেম আমি তো কনফার্ম করেছিলাম ওই সবকে বন্ধ করলাম দেখি না তো ইউএপি তোমার আসছে দেখি হাতে কাজ হয়ে গেল বানানো ঠিক আছে আসবে আইডি কালেক্ট হয় আইডি যদি কালেক্ট হয় তাহলে আইডি রেসপেক্টে সিঙ্গেল ডেটাটাকে খুঁজতে হবে
আমি ফর্মে কি করব না ওখানে যা সুন্দর ফর্ম্যাট নিয়েছি আমি অ্যাক্সেস করার কথাই বলছি না বেসিক্স করে কনভার্সনটা তোমার কনভার্সনটা কাজ করছে না
সাজেশন দিচ্ছে কি এটা দেব কোথায় হবে? চলে আসছে সরি এই সাজেশন আসছে না এটা কি করে আসবে চেষ্টা করছি কিছু করতে হবে বলছে শুধু ওই উপরে আইডিটা নিয়ে একটা পেয়েছি যে জন্য এইটুকু আমি ধরো ওই পেজটা ব্ল্যাঙ্ক আছে এটা ভাগ ভেবনা আছে এটা ব্ল্যাঙ্ক আমাকে যেটা করতে হবে এখানে এডিটে ক্লিক করলে পেজটা চলে যাবে এটা ব্ল্যাঙ্ক কিন্তু এটা নেই কিছু নেই আর অপশন ফর্মটা নেই এই উপরে সেটা 4 নম্বর আমার আইডি ছিল যেটা ক্লিক করে দিই 4 নম্বর আইডিটা নিয়ে দেখো এই উপরে চেঞ্জ টু দেখো ধরো এটা 2 নম্বর 2 নম্বরে এডিটে ক্লিক করছি কি আসবে দেখে নিতে এই আরেকটা আইডি এই আইডি নম্বর আইডিটা নিয়ে চলে আসবে এটা আমি নিজের মতো চেষ্টা করছি এটাই এডিট পেজ কোডটা কোড তো কিছু নেই এডিট পেজে কোড 0 এখন এডিট পেজে কিছু নেই ওইখানে শুধু লিঙ্কটা করতে হবে আইয়ের মাথায় ডকুমেন্ট দরকার ইয়ে আইফোন কি নাম এটা বলছো? ওই একটা এর মধ্যে তাড়াতাড়ি আইডি ছবি আরেকবার দেখুন প্রোডাক্ট ক্রেডিট আর এগুলোর মেশিনে বসলে আমার এক রকম জিনিস হচ্ছে এর আগেও তো গিয়েছিল সেবারে ইনপুট ফিল বলছিল ফাইল নিচ্ছিল না মানে অন্যের কোড লিখলে হচ্ছে আমাদের কোডের ইনপুটটা ফাইল নিচ্ছে না এখন লিখতে পারবে সেখানে বলছিল তো ও প্রথমে ছোট করে যদি কালেক্ট করেছে তাহলে অ্যাক্সেসের কাজে কোনো প্রবলেম আমি নেই স্টেপ হচ্ছে কালেক্ট করতে ইউজ করব কোন কি আছে ভিউ প্রোডাক্ট হ্যাঁ তোমারটা ক্ষেত্রে হচ্ছে আমাকে বেসিস করে কনভার্সনটা পুরো করতে হবে করার পরে তারপর আমি তাকে ইনফরমেশন এটা আমি দেখতে হবে স্টাডি করে কেন তোমার মেশিন হচ্ছে প্রোডাক্ট সাইড তারপর যদি হ্যাঁ তারপর তো তোমার বাকিটা কালেক্ট হয়ে গেছে বাকি কালেক্ট হচ্ছিল তারপর ডাইরেক্ট আমি বলছি কোথায় আমি তো সেটাকে জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি রিবিল্ডিং এসে রিঅ্যাক্ট বুস্টার হ্যাঁ এটা HTML টেবিল
টেবিলের ফর্মে বাটনগুলো রিয়েল ট্রাই করো। বাটনগুলো দেখেন আছে বুস্টার করে নীল হলো লাইনগুলো সাদা হয়ে গেছে ওটা অন্য আইকন জাস্ট রিঅ্যাক্ট আচ্ছা হলো আমার ডেটা ফেজ না একটা প্রবলেম হচ্ছে এডিটে ক্লিক করছি অবজেক্ট ইজ নট রিটেন হয়ে যাচ্ছে তুমি কি পাঠিয়েছো আমাকে একটু বাটনটা দেখো যেখানে ক্লিক করছো সেই জায়গাটার বাটনটাকে দেখো আইডি পাঠাচ্ছি এবারে একবার আইকো ব্রাউজারটায় যাও ব্রাউজারের ক্ষেত্রে উপরে আইডি নিচ্ছে ঠিক আছে এবার আবার এডিটের পেজটায় যাও এডিটের পেজের ক্ষেত্রে কিছু কাজ করা আছে আর ইনপুট ইউজ ফাইল দিয়ে ইম্পোর্ট করলাম আইডি আচ্ছা শুধু এন্ডপয়েন্টস নিচ্ছ আর তারপর অ্যাক্সেস ইনস্ট্যান্স রয়েছে তোমার তাই তো এবার আমাকে একটু এটা দেখো তোমার যেখানে এপিআই ইউআরএল গুলো আছে export করা আছে তো কনস্ট্যান্ট ওয়ার্ক হচ্ছে এরপরে কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট তো ফিক্স লগ গেলে প্রোডাক্ট রয়েছে এন্ডপয়েন্ট আবার যাও একবার এর যে পেজটা এডিট আইডি ক্ষেত্রে গেল ক্ষেত্রে গেল আচ্ছা এটা কি খুব দরকার আছে আমার মনে হয় এটা ব্যাটিক দরকার হবে না ক্লাস হ্যাঁ ওটা তো নরমালি প্র্যাকটিকও হয়ে যায় দরকার নেই না আমি নরমালি রিসিভ করেছি লেখাটা ইজি হতে পারে Yeah, practice use products. That one is use state. সব সিরিজটিকে দোকান হয়ে যাচ্ছে আপনার কি খবর মাথা চুলাচ্ছেন কেন এমনি এটা নিয়েছি আইডিতে ক্লিক করো আইডি কালেক্ট করেছো আচ্ছা আমি এদিকে কনসেপ্টটা বলে রাখি কারণ হচ্ছে অনেকটা টাইম চলে যাচ্ছে কালেকশন আমাকে তো বাড়িতে ট্রাই তো করবে না হলে আমি দেখবো কনসেপ্টটাকে সবাইকে বলছি একটু ভালো করে শোনো প্রথম কাজ কি এডিটে একটা বাটনে ক্লিক হলো ও আইডি নিয়ে গেল একটা কম্পোনেন্টের কাছে পৌঁছালো তাহলে কি পার্টিকুলার ওই প্রোডাক্টের আইডি পেয়ে গেছি আমরা সিঙ্গেল প্রোডাক্ট ফেচ করতে জানি আইডি পাঠালে সিঙ্গেল প্রোডাক্ট আসে এবার এই যে কালেকশনটা হলো আমাকে তো এটা কালেক্ট করে রাখলে হবে না এটাকে ডিসপ্লে করাতে হবে অ্যাডের যা ফর্ম আছে একই ফর্ম নিয়ে তুমি কাজ করো একই ডিজাইনের ফর্ম রাখো শুধুমাত্র এখন ম্যান্ডেটরি যেটা লাগবে সেটা হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউট যেটা শুরুতে তুমি ভ্যালু করেছিলে ওটা দরকার নেই ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক ভ্যালু রয়েছে কিন্তু যতক্ষণ এডিট পেজে আমি আছি এডিট পেজের ক্ষেত্রে স্টেটের ভিতরে যে ফিল্ডগুলো আসছে সেগুলোই হচ্ছে আমার এক্সিস্টিং ভ্যালু তাহলে সেগুলোকে আমাকে একটা একটা করে ডিসপ্লে করাতে হবে আমি কোডটাকে একটু পুরো কোড ভাবে হয়তো নেই বাট যেটুকু আছে সেটুকুকে একটু দেখাই যে কিভাবে ডিসপ্লেটা হবে পুরো কোডে না ওটা তোমাদের ট্রাই করতে হবে এই যে জাস্ট ভ্যালুর ক্ষেত্রে দেখো স্টেট দিয়ে দিয়ে ডিসপ্লে করানো আছে আমার প্রাইস ছিল তাহলে স্টেট ডট প্রাইস যখন তোমার কোম্পানি আছে তাহলে ভ্যালু রেসপেক্টে স্টেট ডট কোম্পানি তুমি তো একটা স্টেট কিছু নেবে যার ভিতরে হচ্ছে তোমার কালেক্ট হবে ইউজ এফেক্টের থ্রুতে সেটা রেসপেক্টে ভ্যালু অ্যাট্রিবিউটটা অ্যাড হবে ভ্যালু অ্যাট্রিবিউট হলে কিন্তু টাইপ করতে পারবে না দেখবে যে ওটা আছে ফিল্ডটা যতক্ষণ না ওখানে অন চেঞ্জ আসে ততক্ষণ ওটাকে এডিট করা যায় না তাহলে এবার কি হবে অন চেঞ্জ অ্যাড হবে অন চেঞ্জ অ্যাড হলে বাকি কাজটা একই রকম হ্যান্ডেল চেঞ্জ যেভাবে নিতে সেভাবে কাজ এবার এটা যদি ফর্মে ক্লিয়ার হয় তাহলে ইনিশিয়াল স্টেট যখন তুমি দিচ্ছ ইনিশিয়ালের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক না দিয়ে কি করবে স্টেট ডট করে রেসপেক্টে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো ওখানে দিয়ে দেবে ও তো ভ্যালু অ্যাট্রিবিউট পাচ্ছেই তার রেসপেক্টে ডিসপ্লে করিয়ে দেবে
আর এটা তো নর্মাল স্টেট হলো হ্যান্ডেল চেঞ্জ যাবে, ইভেন্ট নিয়ে যেভাবে কাজ করবে। মেন কাজটা সাবমিটের ওখানটা একটুখানি আলাদা। হ্যান্ডেল সাবমিটে যাই, আমি পুট মেথডে কাজ করেছি কারণ আমি প্রত্যেকটা ফিল্ডেই চেঞ্জেস আনতে চেয়েছি। কেউ যদি মনে করে এরকম তার কাছে কোনো কোড থেকে থাকে যেটাই হয়তো যে কোনো পার্টিকুলার একটা ফিল্ডে চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে প্যাচ ব্যবহার হয়, ঠিক আছে? সেটা পুট দিয়ে করলে কাজ হয়তো হয়ে যায়, বাট তার ক্ষেত্রে প্যাচ থাকাটা ভালো। একটা কি দুটো ফিল্ড, সব ফিল্ড নয়। আর পুট হচ্ছে সবের জায়গায় এডিট করাবো, তার জন্য পুট। এবার এটার ক্ষেত্রে এপিআইটাকে দেখো, অনেকটা তোমার ডিলিট বা গেটের সিঙ্গেল প্রোডাক্টের যে এপিআইটা হয় সেরকম রয়েছে। এটা তোমাদের অ্যাক্সেস ইনস্ট্যান্স দিয়ে আসবে, কারণ এন্ড পয়েন্টস এর জায়গায় আসবে। এটা পুরোনো প্রজেক্ট, তার ফলে অ্যাক্সেস ইনস্ট্যান্স নেই এখানটায়। অ্যান্ড তার সাথে তোমার যে নতুন ভ্যালু আছে সেটাকেও পাঠাতে হবে। মানে এটা কাইন্ড অফ তোমার সিঙ্গেল প্রোডাক্ট গেট আর পোস্ট দুটোর মিক্সচার। ফার্স্ট পার্টটা যেটা, সেটা হচ্ছে কাকে এডিট করতে বলছি, আর সেকেন্ড পার্টটা যেটা নতুন কোন ভ্যালু দিয়ে এডিট করতে বলছি। তাতেই তোমার এডিট হয়ে যাবে। এডিট ডান হলে সেটাকে আবার পুরোনো পেজে ব্যাক করে এডিটের রিফ্লেকশন তুমি দেখতে পাবে। এই ওটা কি মানে গেট দিয়ে করতে হবে না পোস্ট, মানে ঠিক বুঝলাম না। পুট দিয়ে করতে হবে বলে দেওয়ার পর তুমি কি বুঝলে? তো পাতি বাংলায় কথা বললাম, আমি পুরো জিনিসটাই বললাম পুট দিয়ে হবে। আমি বললাম দেখতে অনেকটা গেট আর পোস্টের মতো। আমি একবারও বললাম না তো গেট ইউজ করতে হবে। তাহলে এটা দেখালাম কেন? কোন গ্রহে থাকো মাঝে মাঝে আমি নিজেও বুঝি না। নামগুলো আমি কাছ থেকে পাবো, আমার নামগুলো না। নাম আর টাইমিং, ফ্যাকাল্টিগুলোর নাম বলো তো। সৌমিক সেন, সৌমিক সামন্ত, তৃষা দত্ত। এডিটের ক্ষেত্রে কাজ দুটো স্টেপে হয়। এক হচ্ছে কেন হয়, তার কারণ আমি এডিট করছি মানে এক্সিস্টিং কারোর মধ্যে কোনো চেঞ্জেস আনছি। তাহলে আমার ফার্স্ট কাজ থাকবে এক্সিস্টিং ডেটাটাকে খুঁজে বের করা। সেকেন্ড কাজ থাকবে এবার ওই এক্সিস্টিং যে ডেটাগুলো পেয়েছি তাকে চেঞ্জ করা। তাহলে এক্সিস্টিং ডেটা খুঁজবো কি করে? আইডিটাকে কালেক্ট করলাম, সিঙ্গেল প্রোডাক্ট যেভাবে খোঁজে সেভাবে প্রোডাক্টটাকে খুঁজে বের করলাম। এবার খুঁজে বের করলাম মানে কি, সেটাকে তো রিফ্লেক্ট করাতে হবে ফর্মে। তাই জন্য বললাম যে যেখানে তোমার ভ্যালু অ্যাট্রিবিউট গুলোর কাজ আছে সেই জায়গাটাতে জাস্ট আমি স্টেটে কালেক্ট করেছি, তাহলে স্টেট রেসপেক্টে জিনিসটাকে জাস্ট ডিসপ্লে করিয়েছি। প্রত্যেকটা ফিল্ডে সেইভাবেই যাচ্ছে। এই দেখো স্টেট ডট প্রাইস আছে, এখানে স্টেট ডট কোম্পানি আছে, কারণ ওটা হচ্ছে এক্সিস্টিং ভ্যালু ডিসপ্লে। এটা তোমাদের ফার্স্ট টাস্ক থাকবে। এবার এক্সিস্টিং ভ্যালু ডিসপ্লে হয়ে গেছে, তাহলে সেকেন্ড স্টেপে কি আসছে? চেঞ্জ করতে পারা। চেঞ্জ করতে গেলে আমার কি লাগে? অন চেঞ্জ ইভেন্ট হ্যান্ডলার। অন চেঞ্জ ইভেন্ট হ্যান্ডলার যেভাবে কাজ করতো সেভাবেই কাজ করবে। তুমি যদি নতুন ভ্যালু দাও তাহলে নতুন ভ্যালুটাকে নেবে, আর তুমি নতুন ভ্যালু না দাও তাহলে ভ্যালু অ্যাট্রিবিউটে যে ভ্যালুটাও পাচ্ছে ও সেটাকেই নেবে। নিয়ে তুমি যেভাবে সাবমিট করাতে ওরকম করে সাবমিট করে দেখে নিলে। ওকে, ফার্স্ট ধাপটা ক্লিয়ার হলো কি বললাম? এবার হ্যান্ডেলের সাবমিট তো হয়ে গেল, কিন্তু সাবমিট হয়ে গেলে আমাকে তো সেটাকে এপিআই তে পাঠাতে হবে। এডিটের জন্য যে এপিআইটা ব্যবহার হয় সেটা হচ্ছে পুট এপিআই। পুট আর প্যাচ দুটোই ব্যবহার হয়। পুট হচ্ছে যদি টোটাল ফর্মে চেঞ্জেস করার থাকে তাহলে পুট ব্যবহার হয়, আর যদি কোনো স্পেসিফিক পার্টের চেঞ্জেসের জন্য এপিআইটা হয় তাহলে সেক্ষেত্রে প্যাচ হয়। তোমাকে সেইভাবে এপিআই প্রোভাইড করা থাকবে, মেথড সেই ওয়াইজ বলা থাকবে, তুমি সেই ওয়াইজ সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। এক্ষেত্রে পুট আছে। পুটের ক্ষেত্রে এপিআই যখন যায় প্রথম কথা হচ্ছে আইডিটা নেয় ও এপিআইটার ক্ষেত্রে, আর এটা হচ্ছে নতুন যে ভ্যালুটাও কালেক্ট করেছে সেই ভ্যালুটা। বাকি আর কোনো চেঞ্জ নেই, বাকি যা ছিল তাই আছে। আমি চাইবো প্রত্যেকে এডিটটাকে করবে,
হ্যাঁ এরার যদি খাও সেটা আমি দেখবো না, আমি বলিনি, বাট অন্ততপক্ষে জিনিসটাকে কমপ্লিট তো করবে। আমি যে কটা মেথড বলেছি তার মধ্যে এডিটটাই একটুখানি দুটো স্টেপ আছে, বাকিগুলোতে নেই। সেইভাবে ধীরে বাড়িতে করো। অ্যান্ড যদি এডিট কাজ করে যায় আমি তাহলে বলবো ইমেজটাকেও এডিট করতে। ইমেজ এডিটের ক্ষেত্রে তফাৎ এডিটে কিচ্ছু হবে না, তফাৎ যেটা হবে সেটা হচ্ছে ইমেজের ওই আবার ওই বেস 64 ফরম্যাটে কনভার্সনের জায়গাটা দরকার হবে। মানে প্রোডাক্টের ক্ষেত্রে ইমেজটা ম্যাডাম একটা কথা বলবো, বলে ফেলো। এটাকে মানে গেট করানোর তো একটা আবার একটা কাজ করতে হবে। তো আমি প্রথমে যদি ওই এপিআই মানে ওখানে তো ডেটাটা আছে, সেই ডেটাটাকে নিয়ে আমি তুমি যদি ডিটেলস পেজ থেকে করো তাহলে তোমার কাছে ডেটা আছে, বেসিক কিন্তু তুমি যদি ভিউ পেজ থেকে করো তাহলে তোমার কাছে কোনো ডেটা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সাধারণত ইউআরএল দিয়ে আমরা কখনোই অবজেক্ট পাস করি না, ওখানে তোমার ডেটাগুলো অবজেক্ট ফরম্যাটে আছে। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে গেটের কাজটাকে কোনো একটা ফাংশনে করে রাখতে পারো, সেই ফাংশনটাকে কল করে নিতে পারো। আমি বুঝে গেছি তুমি ওখান থেকে ভ্যালু পাঠানোর প্ল্যানে পেয়েছিলে। ঠিক আছে, পুরো জিনিসটা রেকর্ড হয়েছে, আরেকবার শুনবে, কাজটাকে কমপ্লিট করবে। আর রাজস্বী আমি চাইবো পরের দিন তোমার কোডের ক্ষেত্রে যেন দেখতে পাই যে কতগুলো স্টেপ নেই, এরার স্টেট আছে আর ভ্যালু স্টেট একটা আছে, সেভাবে মডিফাই ওটাকে করে নিতে হবে। কলটা এন্ড করলাম। হ্যাঁ